হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিসিএস মান্ত্রা। তো আজকের এই ক্লাসে আমরা ত্রিপুরার এপ্রিল মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, এপ্রিল 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো আলোচনা করব। তো আমরা এই একটা ভিডিওতেই সবগুলো কারেন্ট অ্যাফেয়ার্স কভার করব। ওকে, তো এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাই। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। দেখো, ফার্স্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সটা সেটা হয়তো আমাদের পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তাও যেহেতু এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের একটু দেখা উচিত, এই কারণে এটা খুবই একটা ইন্সপায়ারিং একটা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট ছিল। ঠিক আছে, খুবই ইন্সপায়ারিং, যেটা হয়তো আমাদের সবার জানা উচিত। আমাদের লাইফে আমরা অনেকেই হয়তো পথ চলতে চলতে কোথাও না কোথাও গিয়ে আমরা ডিমোটিভেটেড হয়ে পড়ি এবং আমাদের হাল ছেড়ে দিই, আমরা কাজ করতে আর চাই না। ঠিক আছে, বা পরীক্ষার প্রিপারেশান নিচ্ছি, 1 মাস পড়লাম, তারপর হয়তো একটা গ্যাপ চলে আসে, তারপর আর পড়তে ইচ্ছা করে না। ঠিক আছে, তো তোমরা একবার ভাবো, রোমিও রাঙ্খল নামে একটা ছোট্ট বাচ্চা, হ্যাঁ, 15-16 বছরের হবে। তো সে টিবিএসসি মাধ্যমিক পরীক্ষা পাস করে, কিন্তু সমস্যা হচ্ছে সে দিব্যাং বা স্পেশালি এবেলড একটা বাচ্চা। ঠিক আছে, তার জন্ম থেকেই দুটো হাত পুরোপুরি প্যারালাইজড। সে পায়ের আঙুল দিয়ে লিখে, পা দিয়ে আঙুল দিয়ে কলম ধরে লিখে পরীক্ষা পাস করলো। তো তার উইল পাওয়ার এবং ডিটারমিনেশান এতটাই যে কোনো কিছুই তার পথে বাধা হতে পারেনি। ঠিক আছে, তো আমাদেরও উচিত এই ধরনের ডিস্ট্রাকশান এগুলো সবার লাইফে এসেই থাকে। তো এইগুলোকে কাটিয়ে উঠে যেন আমরা আমাদের কাজটা অ্যাটলিস্ট করে যেতে পারি, যেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। ওকে, তো রোমিও রাঙ্খলের যে রেসিডেন্স বা বাড়ি সেটা হচ্ছে আমবাসায়, কমলছেড়া ভিলেজে। ওকে, কমলছেড়া ভিলেজের আমবাসায় রোমিও রাঙ্খলের রেসিডেন্স। এই বছর রোমিও রাঙ্খল মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়, তার দুটি হাতই প্যারালাইজড। ওকে, তো তোমরা একবার এই প্যারাটা একটু পরে দেখতে পারো, খুবই ইন্সপায়ারিং এবং আমাদের শেখা উচিত রোমিও রাঙ্খল থেকে। ঠিক আছে, আমরা বলতে পারো এত সব প্রবলেম অসুবিধা নিয়ে রোমিও রাঙ্খল যেটা করতে পেরেছে, আমরা তো বলতে গেলে ব্লেসড। ঠিক আছে, আমাদের হাত পা সব কিছুই ঠিকঠাক আছে। ঠিক আছে, সবার কথা বলছি না, কেউ কেউ হয়তো ডিফারেন্ট ডিসেবিলিটি নিয়েই সব কিছুই করছেন। চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে যাই। দেখো, এ ভোকেশনাল ট্রেনিং সেন্টার ওয়াজ ইনঅগারেটেড এট বীরচন্দ্রনগর লাস্সি ক্যাম্প। বীরচন্দ্রনগর লাস্সি ক্যাম্পে একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার ইনঅগারেট করা হয়েছে। সেটা কিসের জন্য? সেটা হচ্ছে 37 সারেন্ডার্ড ইন্ডিভিজুয়ালস, যারা ডিফারেন্ট মিলিটেন্ট গ্রুপের সাথে যুক্ত ছিল। তো এই ধরনের সারেন্ডার্ড ইন্ডিভিজুয়ালদের স্কিল ট্রেনিং বা ডেভেলপমেন্টের জন্য এই ভোকেশনাল ট্রেনিং সেন্টারটা স্থাপন করা হয়েছে। তো ওইখানে বেসিক্যালি তাদের কম্পিউটার রিপেয়ারিং, ড্রাইভিং, টেইলারিং, মোবাইল রিপেয়ারিং এগুলো শেখানো হবে। ওকে, চলো মুভ করি নেক্সট কোশ্চেনের দিকে। অভয়জিৎ দেবনাথ নামক একটি ছোট্ট বাচ্চা, যে জন্ম থেকেই ডিফনেস এবং মিউটনেস তার মধ্যে ছিল। ঠিক আছে, সে কিছুই শুনতে পারতো না, যেহেতু শুনতে পারতো না সে কথাও বলতে পারতো না। তো আইএলএস হসপিটালে তার কানের মধ্যে একটা অর্গান আমাদের ককলিয়ার, তো ককলিয়ার ট্রান্সপ্ল্যান্ট করা হলো। ঠিক আছে, এবং সেই অপারেশনটা সাকসেসফুল। ওকে, সেটা কোথায় হয়? আইএলএস হসপিটালে। তো এইটার পরে সে এখন ধীরে ধীরে সব কিছুই শুনতে পাচ্ছে এবং আস্তে আস্তে কথা বলাও শেখার চেষ্টা করছে। ওকে, চলো মুভ করি নেক্সট কোশ্চেন। 51st স্টেট লেভেল বিজু মেলা। 51st স্টেট লেভেল বিজু মেলা, সেটা বিজু মেলা বা বিজু উৎসব, সেগুলো হচ্ছে আমাদের চাকমা কমিউনিটির একটা ফেস্টিভ্যাল। ওকে, এটা নিউ ইয়ার ফেস্টিভ্যাল, যেটা চৈত্র মাসের শেষের থেকে শুরু করে নিউ ইয়ারের জন্য বেসিক্যালি ফেস্টিভ্যালটা পালন করা হয়। ঠিক আছে, তো এটা কোথায় হয়? লংতরাই ভ্যালি ইন কমলপুর। তো দেখো, কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এমন পাই যেগুলো হয়তো আমরা ডেফিনেটলি জানি অ্যাজ আ কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো পরীক্ষাতে আসবে না। লাইক এখানে আমি একটা উৎসবের নাম পেলাম, বিজু মেলা। তো এই বিজু মেলা উৎসবটা যে চাকমা কমিউনিটিদের উৎসব, সেটা কিন্তু পরীক্ষাতে বারবার এসে গেছে। ঠিক আছে, অনেকবার এসে গেছে পরীক্ষাতে যে বিজু মেলা বিলং টু হুইচ কমিউনিটি অফ ত্রিপুরা। ঠিক আছে, তো আমরা এখানে এমন অনেক কোশ্চেনই পাবো যেগুলো হয়তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে ইম্পর্টেন্ট না হলেও সেগুলো স্ট্যাটিক জিকের হিসাবে কিছুটা ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, তো কোনো কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এখানে স্কিপ করবো না,
প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু না কিছু জিনিস আমরা এখানে শিখতে পারবো। ওকে, চলো মুভ করি। দেখো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক $85.4 মিলিয়ন স্যাংশন করলো ত্রিপুরার জন্য। সেটা কিসের জন্য? টু ইমপ্রুভ ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার, টু বুস্ট কম্পিটিটিভনেস ইন দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর। তারপরে প্রমোট জব ক্রিয়েশনের কথা এখানে বলা হয়। বেসিক্যালি এখানে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বেশি বলা হয়, ঠিক আছে। অ্যান্ড ফ্যাসিলিটেট ইন্টিগ্রেশন ইন্টু রিজিওনাল অ্যান্ড গ্লোবাল ভ্যালু চেইনস। ওকে, তো ত্রিপুরার টোটাল 9টা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের মধ্যে এই প্রজেক্টটা কাজ করবে। কী কী পয়েন্টের উপরে কাজ করবে? ক্লাইমেট রেজিলিয়েন্ট রুটস তৈরি করার ক্ষেত্রে কাজ করবে। ওকে, এত বড় অ্যামাউন্টটা কোথায় কোথায় ইনভেস্ট করা হবে বা কোথায় কোথায় খরচা করা হবে? দেখো, স্টর্ম ওয়াটার ড্রেনেজ কালভার্টস তৈরি করা হবে, রেইন ওয়াটার হারভেস্টিংয়ের দিকে নজর দেওয়া হবে, পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম, ইনস্টলিং সোলার পাওয়ার ফেসিলিটিস, ডেভেলপিং স্ট্রিট লাইটস, ফায়ার স্টেশনস, ওয়েব ব্রিজেস, সিকিউরিটি সিস্টেমস, ইমপ্রুভড স্যানিটেশন ফেসিলিটিস, ঠিক আছে, যেন ফ্লাডের সমস্যাগুলো না থাকে। ইন্ট্রোডাকশন অফ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, মানে সিএনজি বাসেস অথবা এবং ইলেকট্রিক ভেহিকেলস, এগুলো ইনস্টল করা হবে বা এগুলো পারচেস করে যেন ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি হয়। ওকে, চার্জিং স্টেশনস, ইলেকট্রিক ভেহিকেলসগুলো চার্জ করার জন্য চার্জিং স্টেশনসও বানানো হবে। ওকে, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ফর ওমেন, এখানে ওমেনের এমপ্লয়মেন্ট জন্য জোর দেওয়া হয় বা কথা বলা হয়। ওকে, তো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার জন্য। ওকে, দেখো, এডিবি ওয়াজ ফাউন্ড ইন 1966। এডিবিতে টোটাল 69টা মেম্বার কান্ট্রিজ আছে। ওকে, চলো মুভ করি। দ্য রাঙাছড়া ভিলেজ অফ মোহনপুর কে বলা হয় প্রথম সোলার ভিলেজ অফ ত্রিপুরা। তো প্রথম সোলার ভিলেজ অফ ত্রিপুরা কোনটা? রাঙাছড়া ভিলেজ অফ মোহনপুর, যেটা আমাদের মিনিস্টার রতনলাল নাথের হোম সাব ডিভিশনের অন্তর্গত। ওকে, এখানে টোটাল 600টা ফ্যামিলির মধ্যে সবকটা পরিবারে সোলার প্যানেল ইনস্টল করা হবে। ওই সোলার প্যানেল থেকে ওদের পরিবারে বা ওদের বাড়িতে ইলেকট্রিক সাপ্লাই হবে। ওকে, তো আমরা লাস্ট কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি যে, বা লাস্ট কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা, এইটা মানে খুব বেশি করে প্রমোট করা হয়। রিনিউয়েবল এনার্জিটাকে আমরা যদি ইউজ করতে পারি, কনভেনশনাল ওয়েতে যে ইলেকট্রিসিটিটা স্টেটে প্রডিউস করা হয় সেটা কম ইউজ করতে হবে। কম ইউজ করলে সেটার ঘাটতি হবে না। ঘাটতি যদি না হয়, সেটা আমরা যদি সারপ্লাস হয় সেটা আমরা বাইরে সেলও করতে পারবো। ওকে, তো তার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা, এইটার উপরে খুব জোর দেওয়া হয় এবং প্রমোট করার চেষ্টা করা হচ্ছে। আমাদের উচিত যেন আমরা রিনিউয়েবল এনার্জিগুলোকে বেশি ইউজ করি, ঠিক আছে। কারণ কোল আমরা জানি সেটাগুলো নন রিনিউয়েবল, সেগুলো একসময় হয়তো ফুরিয়ে যেতে পারে। তো রিনিউয়েবল এনার্জি ইউজ করা উচিত। চলো মুভ করি। চিফ মিনিস্টার প্রফেসর ডক্টর মানিক সাহা প্রপোজড প্রজেক্টস ওয়ার্থ ₹969 crore, ঠিক আছে, টু মেক দ্য স্টেট সেলফ রিলায়েন্ট ইন মিল্ক, এগ, ফিশ অ্যান্ড মিট প্রোডাকশন। ওকে, যেন মিল্ক, এগ, ফিশ, মিট এইগুলোর প্রোডাকশানে ত্রিপুরাতে ঘাটতি না থাকে এবং আমাদের বাইরে থেকে যেন ইম্পোর্ট না করতে হয়। তো ডক্টর মানিক সাহা প্রপোজ করলেন একটা প্রজেক্ট যার ওয়ার্থ হচ্ছে 969 crore, এবং সেটা কোথায় করেন? একটা ভার্চুয়াল মিটিং হয় হাই লেভেল টাস্ক ফোর্স, যেটা আমরা দেখেছি লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোতে, যেটা ক্রিয়েট করা হয়েছিল নর্থ ইস্টার্ন স্টেটসগুলোর মধ্যে। ওকে, দেখো, যার কনভিনার হচ্ছে আমাদের চিফ মিনিস্টার প্রফেসর ডক্টর মানিক সাহা। ওই মিটিংয়ের মধ্যে যিনি চেয়ারম্যান, উনি হচ্ছেন ডোনারের মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, উনিও প্রেজেন্ট ছিলেন। ওকে, চলো দেখো, নেক্সট দেখো, ত্রিপুরা মহিলা উন্নয়ন মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির, ঠিক আছে, এই যে অফিসটার, যেটা বেসিক্যালি মহিলা উন্নয়ন বা মহিলা এম্পাওয়ারমেন্ট বা উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে, তো তার একটা নতুন অফিস ইনোগ্রেট করলেন। কে করলেন? সুশান্ত চৌধুরী, মিনিস্টার ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যুরিজম মিনিস্টার সুশান্ত চৌধুরী। এই যে ইনিশিয়েটিভটা, তার এইম কি? এইম হচ্ছে লাখপতি দিদি, সুখী দিদি, এইসব যে প্রোগ্রামগুলো আমাদের স্টেট গভর্নমেন্টের, সেগুলো যেন আরও বেশি করে এগুলোর জন্য যেন কাজ করা যায়। বেসিক্যালি এটা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়েই কাজ করবে। দেখো, নেক্সট হচ্ছে চাকমা কমিউনিটিদের উৎসব ফুল বিজু, যেটা আমরা আগেও দেখতে পেলাম। তো
দেখো উদ্যয়ন বুদ্ধ বিহার থেকে উদ্যয়ন বুদ্ধ বিহার সেটা কোথায়? প্যাচারথল ফুলবাসীতে। তো বুদ্ধিস্ট কমিউনিটির লোকেরা এই বুদ্ধ বিহার বা টেম্পলটা থেকে কি করে দেউ রিভারে ফুল ভাসিয়ে তাদের এই ফেস্টিভ্যালটাকে উদযাপন করেন বা সেলিব্রেট করেন। ওকে, দেখো নেক্সট, বাপি দেবনাথ ত্রিপুরার একজন সাইক্লিস্ট, যিনি আগে আমরা মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছেছিল, আমরা লাস্ট ইয়ারে কারেন্ট অ্যাফেয়ার্সে দেখতে পেয়েছিলাম। তো এখন উনি কী করলেন? এখন উনি অন্নপূর্ণা মাউন্টেনের বেস ক্যাম্পে পৌঁছালেন অন বাইসাইকেল। ওকে, তো উনি হচ্ছেন সেকেন্ড বেঙ্গলি এবং থার্ড সাইক্লিস্ট ইন দ্য ওয়ার্ল্ড টু অ্যাচিভ দিস ফিট। ওকে, তো ওনার নাম হচ্ছে বাপ্পি দেবনাথ। হি বিলংস টু মঠচমুনি, আগরতলা। দেখো নেক্সট হচ্ছে প্রেস্টিজিয়াস পিএম এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024, সেটা ত্রিপুরাতে কোন ব্লকটা পায়? গঙ্গানগর ইন ধলাই ডিস্ট্রিক্ট। গঙ্গানগর ইন ধলাই ডিস্ট্রিক্ট এই পিএম এক্সিলেন্স অ্যাওয়ার্ডটা পায় 2024-এর জন্য। ওকে, তো এইটা দ্য অ্যাওয়ার্ড হ্যাজ বিন গিভেন ইন দ্য ক্যাটাগরিটা কী ছিল? অ্যাসপিরেশনাল ব্লক প্রোগ্রাম। ওকে, এটা সিভিল সার্ভিস ডেতে দেওয়া হয় এবং সিভিল সার্ভিস ডে কোন ডেটে পালন করা হয়? 21 এপ্রিল। ঠিক আছে, তো দেখো কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স এমন থাকে যেগুলো হয়তো এই গঙ্গানগর এটাও ডেফিনেটলি ইম্পর্টেন্ট যে পিএম এক্সেলেন্স অ্যাওয়ার্ডটা পায়। তো 21 এপ্রিল যেটা আমাদের সিভিল সার্ভিস ডে, এই স্ট্র্যাটেজিটা আমরা এখান থেকে পেলাম। তো ডেফিনেটলি প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিছু না কিছু জিনিস আমরা এমন পাই যেগুলো হয়তো ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে আমরা দুটো জিনিসই দেখতে পেলাম, একটা হচ্ছে গঙ্গানগর পিএম এক্সেলেন্স অ্যাওয়ার্ড পায়, আবার হচ্ছে সিভিল সার্ভিস ডে যেটা 21 এপ্রিল। এটা একটা স্ট্র্যাটেজিকে ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু আসতে পারে। টিসিএস টিপিএসের পরীক্ষায় তো ডেফিনেটলি আসার সম্ভাবনা থাকেই। তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী প্রেজেন্টেড দ্য অ্যাওয়ার্ড টু ধলাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর সাজু ওয়াহিদ। ওকে, চলো মুভ করি নেক্সট কোশ্চেনের দিকে। ত্রিপুরা হ্যাজ র্যাঙ্কড ফার্স্ট ইন জুডিশিয়ারি। তো ইন স্মল স্টেটস ক্যাটাগরি ত্রিপুরা ফার্স্ট র্যাঙ্কে আছে, ছোটো স্টেটগুলোর ক্যাটাগরির মধ্যে ত্রিপুরা ফার্স্ট র্যাঙ্ক। আর লিগাল এইডের দিকে ত্রিপুরার পজিশন হচ্ছে থার্ড। ওকে, তো এখানে স্কোরগুলো দেওয়া আছে, কী কী স্কোর করলো। ত্রিপুরা 5.32 স্কোর করলো এবং যেখানে লিগাল এইডের দিকে ত্রিপুরা স্কোর হচ্ছে 4.59। ওকে, চলো ওভারঅল ত্রিপুরার পজিশন হচ্ছে 4th পজিশন ইন দ্য স্মল স্টেটস ক্যাটাগরি ওভারঅল। ঠিক আছে, দেখো নেক্সট, দেখো ত্রিপুরা থেকে সাগর দত্ত মজুমদার 2024-এর ইউপিএসসি ক্লিয়ার করেন, ইউপিএসসি সিভিল সার্ভিস 2024 ক্লিয়ার করেন এবং 2024-এই ওনার 2021-এর যে আমাদের যে টিসিএস টিপিএসের যে পরীক্ষাটা ছিল সেটাতেও উনি ফার্স্ট র্যাঙ্ক পান। ওকে, অল ইন্ডিয়া র্যাঙ্ক অফ 317 ইউপিএসসিতে উনি পান। ওকে, অবশ্য উনি ত্রিপুরা সিভিল সার্ভিস যেটা 2021-এর পরীক্ষাটা সেটাতেও ফার্স্ট পজিশন নেন। ঠিক আছে, তো কিছুটা ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। চলো নেক্সট দেখি। টু সেলিব্রেট ওয়ার্ল্ড আর্থ ডে অন 22 এপ্রিল। দেখো ওয়ার্ল্ড আর্থ ডে পরীক্ষাতে হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে না আসলেও সেটা স্ট্র্যাটেজিকের পার্ট হিসেবে কিন্তু আসতেই পারে। ঠিক আছে, পিএমসি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল ইন দ্য সাবরুম অর্গানাইজড দিস ওয়ার্ল্ড আর্থ ডে। তাদের যে ইয়েটা ছিল সেটা হচ্ছে মিশন ফর লাইফ। অ্যাজ পার্ট অফ দ্য প্রোগ্রাম দ্য স্কুলস ইকো ক্লাব টেকড ক্যাম্পাস ট্রিজ উইথ কিউআর কোডস। তো স্পেশাল জিনিস ওরা যেটা করলো, ওদের স্কুল ক্যাম্পাসে যে গাছগুলো আছে অনেক ডিফারেন্ট টাইপের গাছ লাগানো আছে, তো সেই গাছগুলোতে কিউআর কোড বসিয়ে দেওয়া হলো। যে কোনো কেউ বা যে কোনো স্টুডেন্ট যখনই সেই কিউআরটাকে স্ক্যান করবে সে ওই গাছের ব্যাপারে পুরো ডিটেলস জানতে পারবে। তো এখানে টেকনোলজিকে ইনফরমেশান কালেক্ট করার জন্য টেকনোলজিকে ইউজ করার একটা ওয়ে বলতে পারো। ঠিক আছে, চলো দেখি নেক্সট কোশ্চেন। 134th ডেথ অ্যানিভার্সারি অফ পাওনা ব্রজবাসী। তো পাওনা ব্রজবাসী কে ছিলেন? পাওনা ব্রজবাসী ছিলেন একজন মণিপুরি মিলিটারি অফিসার। ওকে, মণিপুরি মিলিটারি অফিসার যিনি ব্যাটল অফ খাংজম ইন 1891, 1891 যে ব্যাটল অফ খাংজংটা হয়েছিল ব্রিটিশ এবং মণিপুরি আর্মির মধ্যে, তো ওই ইয়েতে উনি লেড করেছিলেন। ঠিক আছে, পাওনা ব্রজবাসী উনি লিডার ছিলেন। ওকে, অ্যাংলো মণিপুরি ওয়ারের মধ্যে।
এই কারণে ওনাকে আমরা অ্যাজ এ হিরো ওনার ডেথ অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করি। তো প্রতিভা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটি অ্যান্ড দ্য পাওনা ব্রজবাসী ফাউন্ডেশন অফ ত্রিপুরা, এই দুটো অর্গানাইজেশন মিলে পাওনা ব্রজবাসী ওনার হিরোইক অ্যাক্টিভিটিসগুলোকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে ওনার ডেথ অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়। ঠিক আছে, তো এপ্রিল 23 ইজ অবজার্ভড অ্যাজ দ্য খাংজম ডে। ঠিক আছে, ওনার ডেথ অ্যানিভার্সারি এটাকে খাংজম ডেও বলা হয়। ওকে, চলো মুভ করি নেক্সটের দিকে। মৈত্রী সংসদ, এ লিটারারি বডি ফ্রম ত্রিপুরা অবজার্ভড ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে। ঠিক আছে, ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে সেলিব্রেট করে কে মৈত্রী সংসদ। দেখো এটা হয়তো পরীক্ষাতে অ্যাজ এ কারেন্ট অ্যাফেয়ার্স আসবে না, বাট স্ট্র্যাটেজিকের জন্য ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে যেটা 23 এপ্রিলে হয়ে থাকে। তো সেখানে কি করা হয়, সেখানে বেসিক্যালি উইলিয়াম শেক্সপিয়ার্সের যে কন্ট্রিবিউশন টুয়ার্ডস লিটারেচার সেগুলো নিয়ে আলোচনা করা হয় এবং সেগুলোকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। তো 23 এপ্রিল হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের, দ্য গ্রেট পোয়েট উইলিয়াম শেক্সপিয়ারের ডেথ অ্যানিভার্সারি। ওকে, উইলিয়াম শেক্সপিয়ারের ডেথ অ্যানিভার্সারি, যিনি 1916 সালে মারা যান, 1616 সালে মারা যান উনি। ওকে, তো দেখো ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে কবে সেলিব্রেট করা হয়, 23 এপ্রিল, অ্যান্ড দিস ইজ অলসো দ্য ডেথ ডে অফ উইলিয়াম শেক্সপিয়ার। ওকে, তো চলো মুভ করি নেক্সট কোশ্চেনের দিকে। 26 আউট অফ 30, 26 জন, 30টা স্টুডেন্টের মধ্যে টোটাল 26 জন ওএনজিসি সুপার 30 সেন্টার থেকে JEE মেন্স ক্লিয়ার করে। ওকে, টোটাল 26 জন, 30 জনের মধ্যে ওএনজিসির একটা প্রোগ্রাম যেটা ওএনজিসি সুপার 30 সেন্টার, যেটা একটা যেখানে বাচ্চাদের ফ্রিতে পড়ানো হচ্ছে। তো ওইখানে 30 জনের মধ্যে টোটাল 26 জন যেই মেন্স ক্লিয়ার করে, এবং এই যে ইনিশিয়েটিভটা সেটা ওএনজিসি এবং CSRL এর একটা যৌথ উদ্যোগ। তাদের সাকসেস রেট 86.7% সাকসেস রেট। ঠিক আছে, তো এই যে 30 জনের মধ্যে স্থান পাওয়াটা ইজ নট এন ইজি টাস্ক। এখানে চান্স পেতে গেলে রিটেন পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিয়ে পাস করলে দেন অনলি ইউ উইল বি এবল টু গেট অ্যাডমিশন ইন দ্য সেন্টার। টোটাল 11 মান্থসের এখানে ফুললি রেসিডেন্সিয়াল ফ্রি কোচিং প্রোগ্রাম দেওয়া হয় আন্ডার প্রিভিলেজ স্টুডেন্টসদের। ওকে, সবাই অ্যাপ্লিকেবল না, যারা আন্ডার প্রিভিলেজ স্টুডেন্ট এবং মেরিটোরিয়াস স্টুডেন্ট তাদের পরীক্ষার মাধ্যমে সিলেকশন করে এই সুপার 30তে জায়গা দেওয়া হয়, তাদের খাওয়া দাওয়া থাকা সব কিছুই ফ্রিতে করানো হয়। ওকে, তো এটা একটা গ্রেট ইনিশিয়েটিভ, এবং ডেফিনেটলি অ্যানুয়াল ইনকাম তোমার ফ্যামিলি ইনকাম 2.4 লাখসের নিচে হতে হবে, দেন অনলি ইউ উইল বি এলিজিবল টু সিট ইন দ্য অ্যাডমিশন টেস্ট। ওকে, তো চলো নেক্সট দেখি। তো স্মার্ট মিটার ইনস্টলেশনের দিকে ত্রিপুরার পজিশন ফার্স্ট র্যাঙ্ক ইন দ্য নর্থ ইস্ট। ইন দ্য নর্থ ইস্টার্ন স্টেটস ত্রিপুরার র্যাঙ্ক হচ্ছে ফার্স্ট, এবং টোটাল ইন্ডিয়ার কথা যদি বলি তাহলে ত্রিপুরার র্যাঙ্ক হচ্ছে 3rd। ওকে, তো খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে পাওয়ার মিনিস্টারদের একটা কনফারেন্স হয়েছিল কোথায়, গ্যাংটকে। ওকে, তো কনফারেন্স থেকে যেটা উঠে আসে যে ত্রিপুরা নর্থ ইস্টের মধ্যে ফার্স্ট স্মার্ট মিটার ইনস্টলেশনের ক্ষেত্রে, এবং পুরো ইন্ডিয়াতে 3rd র্যাঙ্কিং। ওকে, চলো মুভ করি। ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে 2025, যেটা 25 এপ্রিলে পালন করা হয়। ঠিক আছে, এবং কোথায় করা হয়, দশরথ দেব মেমোরিয়াল হলে। ওকে, তো ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন দ্বারা যেটা সেলিব্রেট করা হয়, এখানে বেসিক্যালি ভেটেরিনারি ডক্টরদের যে কন্ট্রিবিউশন সেটাকে শ্রদ্ধা জানানোর জন্যই এই ডেতে এই প্রোগ্রামগুলো করা হয়। ওকে, তো সেটা কবে হয়, 25th অফ এপ্রিল। ঠিক আছে, ইম্পর্টেন্ট অ্যাজ এ স্ট্যাটিক জিকে। দেখো এরপর দেখো, এ স্পেশাল ফ্রি ক্যাটারাক্ট সার্জারি ক্যাম্প, ফ্রি ক্যাটারাক্ট সার্জারি ক্যাম্পে টোটাল 28 জন পেশেন্টকে ফ্রিতে ক্যাটারাক্ট সার্জারি করিয়ে দেওয়া হয়। তো এটা কোথায় হয়, দেখো অমরপুর সাব ডিভিশনাল হসপিটাল। অমরপুর সাব ডিভিশনাল হসপিটালে এটা হয়ে থাকে। টোটাল 28 জনকে ফ্রি ক্যাটারাক্ট সার্জারি করে দেওয়া হয়। ওকে, কুরমা, গঙ্গিয়া অ্যান্ড নতুন বাজার, এই সকল এরিয়া থেকে প্রিভিয়াস সার্ভে অনুযায়ী কতজন, এই 28 জনকে শনাক্তকরণ করা হয় যে ক্যাটারাক্ট সার্জারি প্রয়োজন। তো ওনাদের এই 28 জনকে ফ্রিতে সার্জারিটা করে দেওয়া হয়। ঠিক আছে, ক্যাম্পের মধ্যে। চলো নেক্সট দেখি।
Tripura CM Dr. Manik Shah attends closing ceremony of the week-long celebration of Dr. B.R. Ambedkar's birth anniversary. ঠিক আছে, তো এই বার্থ অ্যানিভার্সারিটা ছিল 135th বার্থ অ্যানিভার্সারি, যেটা হয়ে থাকে 14th এপ্রিলে। ওকে, ডক্টর বি আর আম্বেদকারস বার্থ অ্যানিভার্সারি। তো উনি হচ্ছেন, ওনাকে বলা হয় আর্কিটেক্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, আর্কিটেক্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডক্টর বি আর আম্বেদকরের 135th বার্থ অ্যানিভার্সারি 14th এপ্রিলে পালন করা হয়ে থাকে। ওকে, ডক্টর মানিক সাহা লাস্ট ডেতে ওখানে প্রেজেন্ট ছিলেন। এবং ডক্টর বি আর আম্বেদকর উনি কান্ট্রিজ ফার্স্ট ল মিনিস্টারও। ঠিক আছে, যখন মন্ত্রিত্ব গঠন করা হয় ভারতের প্রথম আফটার ইন্ডিপেন্ডেন্স, তখন উনি ফার্স্ট ল মিনিস্টার হিসেবে কাজ করেছিলেন। ওকে, দেখো নেক্সট বৈভব দত্ত। ঠিক আছে, যিনি মার্চ মাসে ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড পান। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড রেকর্ডসের থেকে ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ডটা উনি পান। ঠিক আছে, ওনার ইয়েটা ছিল স্টাডি অ্যান্ড পেন্টিং, ওনার যে ফিল্ড স্টাডি এবং পেন্টিং, তার জন্য উনি ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড পান। তো বৈভব দত্ত ক্লাস 12 হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুলের একটা স্টুডেন্ট। ঠিক আছে, তো তারই একটা ইনিশিয়েটিভ বা একটা তার ক্যাম্পেইনের একটা পার্ট টু ইরাডিকেট চাইল্ড ম্যারেজ। তো চাইল্ড ম্যারেজ ইরাডিকেট করার জন্য সে একটা ক্যাম্পেইন শুরু করে। তো দেখো, এটা সে শুরু করে ইন কোলাবোরেশন উইথ বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন যোগেন্দ্রনগর। ওকে, তো এই স্কুলেই এই ক্যাম্পেইনটা হয়। তো সেখানে প্রায় 120 জন পার্টিসিপেট করে একটা পেন্টিং কম্পিটিশানে। তো এটা উদ্দেশ্যটা ছিল চাইল্ড ম্যারেজ ইরাডিকেট করা। ঠিক আছে, চাইল্ড ম্যারেজের বিরুদ্ধে ওনার তার এই ক্যাম্পেইনটা। ঠিক আছে, তো লাস্ট মান্থ বা জানুয়ারি, খুব সম্ভবত হ্যাঁ জানুয়ারিতে সে ইউথ আইকন অফ ত্রিপুরা হিসেবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সাথে দেখা করার তার সুযোগ হয়। এবং 12 জানুয়ারি, যেটা আমরা জানি ইন্টারন্যাশনাল ইউথ ডে এবং স্বামী বিবেকানন্দর জন্মদিন, ওই 12 জানুয়ারিতে সে ত্রিপুরার ইউথ আইকন হিসেবে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করার সুযোগ পায়। ওকে, তো চলো মুভ করি। In a proud moment for Tripura, 2 child artists from the state have achieved remarkable success at the 32nd International Children's Art Competition. ওকে, তো এদের মধ্যে 1020টা পেন্টিং ওয়ার সেন্ট ফ্রম ইন্ডিয়া টু জাপান। ওকে, এই ইভেন্টটা কোথায় হয়ে থাকে? জাপানে হয়ে থাকে। তো এখানে ইন্ডিয়া থেকে টোটাল 1020 পেন্টিংটা পাঠানো হয়। তো এই 1020 মানে 1020টা পেন্টিং থেকে টোটাল 6টাকে সিলেক্ট করা হয়। এবং এই 6টা পেন্টিংয়ের মধ্যে দুটো পেন্টিংই ছিল ত্রিপুরা থেকে। তো একজন স্টুডেন্ট হচ্ছে শুভজিৎ দেব, আরেকজন হচ্ছে মোহিত সরকার। ঠিক আছে, শুভজিৎ দেব হচ্ছে শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দির স্কুল থেকে, এবং মোহিত সরকার হচ্ছে শ্রী শ্রীকৃষ্ণ মিশন স্কুল থেকে। ওকে, তো এটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। দেখো, প্রফেসর অরুণোদয় সাহা, যিনি পদ্মশ্রী পান। ঠিক আছে, তো ওনার এই যে পদ্মশ্রী পাওয়ার ব্যাপারটা আমরা আগেই জানতে পারি, আগের মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোতে আমরা দেখেছি। ঠিক আছে, তো ওই এপ্রিল মাসে গিয়ে ওনাকে সেই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। ওকে, উনি হচ্ছেন ডিস্টিংগুইশড একাডেমিশিয়ান অ্যান্ড ফার্স্ট অ্যান্ড ফাউন্ডিং ভাইস চ্যান্সেলর অফ ত্রিপুরা ইউনিভার্সিটি। ওকে, তো প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর হাত থেকে উনি এই অ্যাওয়ার্ডটা পান, ডক্টর অরুণোদয় সাহা পদ্মশ্রী ত্রিপুরা থেকে। ওকে, দেখো, তো তিপ্রামথা পার্টি, বিজেপি বা গভর্নমেন্টেরই একটা এলি পার্টি, তারা কি করে রোমান স্ক্রিপ্টকে সিলেকশনের কথা বলে ফর ককবরক ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো বাংলা বা দেবনাগরী স্ক্রিপ্টকে ওনারা অ্যাকসেপ্ট করতে রাজি নন, ওনারা রোমান স্ক্রিপ্টকে ককবরকের জন্য চান। ওকে, তো পরীক্ষাতে ডেফিনেটলি শর্ট কোশ্চেন এইভাবে আসতে পারে যে তিপ্রামথা পার্টি কোন স্ক্রিপ্টটাকে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্ক্রিপ্টস, হ্যাঁ, তারা চায় ফর ককবরক ল্যাঙ্গুয়েজ। ওকে, তো সেটা কি বেঙ্গলি এবং দেবনাগরীর পরিবর্তে তারা রোমান স্ক্রিপ্টটাকে চায়। তো তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, ওনার বক্তব্য হচ্ছে যে মেঘালয়া, মিজোরাম, নাগাল্যান্ড এই সকল স্টেটগুলোর যে লোকাল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, সেগুলোও কিন্তু রোমান স্ক্রিপ্টের উপরে। ঠিক আছে, তো রোমান স্ক্রিপ্টকে আমাদের ককবরক ভাষার
স্ক্রিপ্ট হিসাবে না অ্যাকসেপ্ট করার কোনো কারণ নেই। ঠিক আছে, এই সকল স্টেটগুলোতেও তাদের লোকাল ল্যাঙ্গুয়েজের স্ক্রিপ্টটাকে রোমান স্ক্রিপ্টেই নেওয়া হলো। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন দেখি। 64th Annual Literacy Day, a lecture series commenced at Dakshin Griha of Tripura Rabindra Parishad with a focus on pressing global issues and concerns. ওকে, যেখানে দুজন ডিগনিটারিজ স্পিচ দেন, সেই অনেকগুলো স্পিচের মধ্যে দুজনের ব্যাপারে বিশেষ করে মেনশন করা হয়। তো একজন হচ্ছেন সিনিয়র জার্নালিস্ট মানস পাল, আরেকজন হচ্ছেন ডক্টর ইন্দ্রনীল ভৌমিক। তো সিনিয়র জার্নালিস্ট মানস পালের যে স্পিচটা ছিল সেটা ছিল রিসেন্ট গ্লোবাল রিঅ্যালাইনমেন্টস অ্যান্ড দ্য ইভলভিং ডাইনামিক্স অফ দ্য ওয়ার্ল্ড পলিটিক্স, এবং ডক্টর ইন্দ্রনীল ভৌমিকের যেটা ছিল সেটা হচ্ছে দ্য কারেন্ট ক্লাইমেট অফ ওয়ার অ্যান্ড দ্য ফিউচার অফ দ্য গ্লোবাল ইকোনমি। ওকে, খুব একটা ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য, বাট স্টিল যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এসছে তো একবার দেখা উচিত। দেখো, জাস্টিস অরিন্দম লোধ, যিনি হাইকোর্টের জাজ হিসেবে রিটায়ার করেন, ওকে, তো ওনাকে ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন এর পোস্টটা দেওয়া হয় বাই দ্য গভর্নর অফ ত্রিপুরা মিস্টার ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ফর এ টার্ম অফ 3 years। ওকে, 3 বছরের জন্য উনি ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন হিসাবে কাজ করবেন। ওকে, তো অরিন্দম লোধ যিনি আমাদের হাইকোর্টের জাজও ছিলেন। Agartala witnessed a vibrant display of fitness and unity as around 120 cyclists gathered on the Sunday morning for Sundays on Cycle Rally। ঠিক আছে, সানডে দেখো এটা ফিট ইন্ডিয়া মুভমেন্ট এবং খেলো ইন্ডিয়া মুভমেন্টেরও একটা ইনিশিয়েটিভ টু প্রমোট হেলথ, ক্লিন ট্রান্সপোর্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস। ওকে, চলো নেক্সট দেখি। CM Dr. Manik Shah inaugurated the 3-day long ব্রহ্মকুণ্ড মেলা এট সিমনা মোহনপুর। দেখো, ব্রহ্মকুণ্ড মেলা কোথায় হয়ে থাকে? সিমনা মোহনপুরে। স্ট্যাটিক জিকের জন্য ইম্পর্টেন্ট, তাই দিলাম। ঠিক আছে, কে কোনো একটা ইভেন্ট কে ইনোগ্রেট করলেন এটা এতটা ইম্পর্টেন্ট না, পরীক্ষাতে খুব রেয়ার আমরা দেখেছি যে কে ইনোগ্রেট করলেন কোনো একটা ইভেন্ট, বাট আমরা সেগুলো তুলে দিই বিকজ ব্রহ্মকুণ্ড মেলা কোথায় হয়ে থাকে সেটা হয়তো অনেকেরই জানা নেই। ওকে, তো সিমনা মোহনপুরে ব্রহ্মকুণ্ড মেলা হয়ে থাকে এবং সিএম ডক্টর মানিক শাহ ইনোগ্রেট করেন। আবার সিএম ডক্টর মানিক শাহ ইনোগ্রেটেড দ্য ফাউন্ডেশন স্টোন অফ এ সিভিলস হসপিটাল অ্যাডজেসেন্ট টু জ্যাকসন গেট ইন আগরতলা। আগরতলা যে জ্যাকসন গেট কামানচৌমুনির কাছাকাছি, সেখানে একটা সিভিল হসপিটাল এর তৈরি হবে, সেখানে তার ফাউন্ডেশন স্টোনটাকে রিভিল করলেন ডক্টর সিএম মানিক শাহ। ঠিক আছে, ইনোগ্রেট করলেন। ঠিক আছে, দেখো ইঞ্জিনিয়ার চিন্ময় দেবনাথ, ত্রিপুরা থেকে একজন ইঞ্জিনিয়ার চিন্ময় দেবনাথ, ওনাকে ভাইস প্রেসিডেন্ট অফ ইনস্টিটিউশন অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার্স, হ্যাঁ IPFE, তার ভাইস প্রেসিডেন্ট বানানো হয়। ওকে, চলো নেক্সট দেখি। CM ডক্টর মানিক সাহা ইনোগ্রেটেড দ্য দেব ভক্তি জমাতিয়া সিনথেটিক অ্যাথলেটিক টার্ফ। ঠিক আছে, যেটা আমরা আগের মাসে বাজেটের মধ্যে দেখতে পেয়েছিলাম যে এই ইয়েগুলো তৈরি করা হবে। স্বদেশপ্রিয়া নন্দী সিনথেটিক হকি গ্রাউন্ড, তারপর হচ্ছে প্রতুল ভট্টাচার্য সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড, এগুলো ইনোগ্রেট করেন। ঠিক আছে, দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে বাধারঘাট আগরতলায়। ওকে, কে করেন? ডক্টর মানিক সাহা। ওকে, চলো নেক্সট দেখি। দ্য ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিস্ট কোঅপারেশন, এটাকে আমরা বলি IRCTC। ঠিক আছে, 15-day নর্থ ইস্ট ডিসকভারি, নর্থ ইস্ট জোনের ট্যুরিজমকে প্রমোট করার জন্য একটা ইনিশিয়েটিভ লঞ্চ করেন যার নাম হচ্ছে 15-day নর্থ ইস্ট। IRCTC একটা ইনিশিয়েটিভ লঞ্চ করেন যার নাম হচ্ছে 15-day নর্থ ইস্ট ডিসকভারি। তো ওইখানে কি করা হবে? ভারত গৌরব ডিলাক্স AC ট্যুরিস্ট ট্রেন, হ্যাঁ, যে ট্রেনটার নামকরণ করা হয় ভারত গৌরব ডিলাক্স AC ট্যুরিস্ট ট্রেন, সেটা 15 দিনের জন্য নর্থ ইস্ট ডিসকভারির জন্য বার হবে। কোত্থেকে বার হবে? দিল্লির সফদরজং রেলওয়ে স্টেশন থেকে। ওকে, দিল্লি থেকে এই ট্রেনটা বেরিয়ে আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের বিশেষ কিছু ট্যুরিস্ট স্পটস, হ্যাঁ, সেই স্পটগুলোতে ভিজিট করা হবে। ওকে ওকে, চলো মুভ করি। Patanjali Foods Limited as a part of National Mission on Edible Oils, oil palm, ঠিক আছে, organized a focused workshop on oil palm plantation,
ঠিক আছে, দেখো কোথায় করেন, হোটেল পোলো টাওয়ারে। পতঞ্জলি ফুডস, এ ফুড প্রসেসিং কোম্পানি লেড বাই যোগা গুরু রামদেব, উইথ এ ন্যাশন ওয়াইড ফেম, ইজ অল সেট টু লঞ্চ পাম অয়েল কাল্টিভেশন ইন ত্রিপুরা। ঠিক আছে, তো ত্রিপুরা হচ্ছে পাম অয়েল কাল্টিভেশনের দায়িত্বটা কাকে দেওয়া হয়, এটা হচ্ছে পতঞ্জলি ফুডস লিমিটেড। ওকে, পতঞ্জলি ফুডস লিমিটেড, পতঞ্জলি ফুডস লিমিটেড টোটাল 30 একর্স অফ ল্যান্ড অলরেডি অ্যাকোয়ার করেছে ফর অয়েল পাম প্রোডাকশন, ওকে, বা অয়েল পাম কাল্টিভেশন। নেক্সট দেখো, গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ইনঅগারেটেড দ্য স্পেশাল ইভেন্ট অফ উৎকল দিবস। তো উৎকল দিবস কাদের উৎসব, উড়িয়া কমিউনিটি বা উড়িষ্যার ফাউন্ডেশন ডে, অ্যাকচুয়ালি উৎকল দিবস পালন করা হয়, ঠিক আছে, 1 এপ্রিলে। ওকে, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন মিনিস্টার টিঙ্কু রয় ইনঅগারেটেড দ্য 2-day ট্রেডিশনাল অশোকাষ্টমী মেলা অ্যাট ঊনকোটি সাইট। তো ঊনকোটিতে যে ফেস্টিভ্যালটা হয়ে থাকে তার নাম হচ্ছে কি, অশোকাষ্টমী মেলা। ওকে, কে ইনঅগারেট করেন, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন মিনিস্টার টিঙ্কু রয়। CM Dr. Manik Saha inaugurated the 3-day long Vipul Kanti Saha State Art and Craft Festival. Okay, দেখো নেক্সট, Forest Minister Onimesh Deborma, while inaugurating a program titled Strengthening the Grassroots Forest Production System in the State, at Tripura State Forest Academy Grounds, Hatipara, কী করা হয়, ওই ইভেন্টে টোটাল 58টা মোটর সাইকেলস ডিস্ট্রিবিউট করা হয় সবগুলো ডিস্ট্রিক্ট মিলিয়ে ফরেস্ট রেঞ্জারদের জন্য। ওকে, যেন ফরেস্টের ভেতরে ডিফারেন্ট ক্রাইমস হয়ে যাচ্ছে, ঠিক আছে, টিম্বার্সের স্মাগলিং বা চুরি হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো এইগুলোকে আটকানোর জন্য টোটাল 58টা মোটর সাইকেল ডিস্ট্রিবিউট করা হয় ফরেস্ট রেঞ্জার্সদের মধ্যে। ওকে, টোটাল 8টা ডিস্ট্রিক্টস মিলে। তো এই ইভেন্টটাকে ইনোগ্রেট করেন কে, অনিমেষ দেববর্মা, ফরেস্ট মিনিস্টার অনিমেষ দেববর্মা। ওকে, দেখো নেক্সট, তো ঋতুরাজ সরকার এবং দেবজিৎ ভৌমিক, দুজন ক্লাস 10 স্টুডেন্টস, তাদেরকে প্রেস্টিজিয়াস ইউভা বিজ্ঞানী কার্যক্রম এর জন্য সিলেক্ট করা হয়। ওকে, এটা ইউভিকা যেটা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো দ্বারা যেটাকে অর্গানাইজ করা হয়। তো টোটাল 350 জন স্টুডেন্ট সিলেক্ট হয় পুরো ইন্ডিয়া থেকে, তার মধ্যে ঋতুরাজ এবং দেবজিৎ ত্রিপুরা থেকে। ওকে, তো নেক্সট দেখো, অশ্বিনী আই ফাউন্ডেশন ইন কোলাবোরেশন উইথ অশ্বিনী নেত্রালয়া হ্যাজ লঞ্চড দ্য সর্বদৃষ্টি যোজনা একটা ইনিশিয়েটিভ লঞ্চ করেন, একটা স্কিম লঞ্চ করেন। সেই স্কিমের টার্গেট হচ্ছে বিলো পভার্টি লাইন যারা আছে, বিপিএল, প্রায়োরিটি হাউস হোল্ড, PHH, তারপর অন্তোদয়া অন্ন যোজনার অন্তর্গত যেই যারা আসে, তারপর অ্যাডহক বিপিএল ক্যাটাগরিজ, তাদের চোখের ট্রিটমেন্টের জন্য বেসিক্যালি এই স্কিমটা শুরু হয়। অ্যাফোর্ডেবল অ্যান্ড কোয়ালিটি আই কেয়ার টু ইন্ডিভিজুয়ালস ফ্রম ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ডস, ঠিক আছে, তো ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ বলতে কারা কারা অ্যাপ্লিকেবল, এখানে এই ডিটেলসটা দেওয়া আছে। দেখো, ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস ডক্টর তপন মজুমদার আনভেইলড দ্য স্কিম। ওকে, এই স্কিমটা কারা লঞ্চ করেন, অশ্বিনী আই ফাউন্ডেশন ইন কোলাবোরেশন উইথ অশ্বিনী নেত্রালয়া। ওকে, স্কিমটার নাম হচ্ছে সর্বদৃষ্টি যোজনা। নেক্সট দেখো, ওয়ার্ল্ড কোয়ান্টাম ডে কোন ডেটে সেলিব্রেট করা হয়, 14 এপ্রিলে। কারা করেন, ইকফাই ইউনিভার্সিটির ফিজিক্স যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট এই ওয়ার্ল্ড কোয়ান্টাম ডে সেলিব্রেট করেন। তো ওয়ার্ল্ড কোয়ান্টাম ডে ওনারা যখন ল্যাম্পটা লাইটিং করেন, সেই লাইটিংটা ওনারা করেন ওয়াটার সেন্সিং লিথিয়াম ব্যাটারি ল্যাম্পস, তো প্রিপেয়ার্ড বাই স্টুডেন্টস অফ দ্য ইউনিভার্সিটি। তো ওয়ার্ল্ড কোয়ান্টাম ডে সেলিব্রেট কেন করা হয়, টু ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো ওইখানে প্রফেসর অমরজিৎ চৌধুরী প্রেজেন্ট ছিলেন। ওকে, চলো নেক্সট দেখি, CM Dr. Manik Saha inaugurated 23rd state level Buisu festival at Banshi Chandrapara English Medium Higher Secondary School at Jalia Korbuk. ওকে, কে সেলিব্রেট করেন, ডক্টর মানিক সাহা। তো বুইসু ফেস্টিভ্যালটা কী ধরনের ফেস্টিভ্যাল, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, তো তোমরা যদি জানো তো ডেফিনেটলি কমেন্ট করো। দেখো, গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ইনঅগারেটেড 434th গড়িয়া পূজা ফেস্টিভ্যাল। কোথায় হয়,
পিত্রাকামি উদয়পুরে হয়ে থাকে গোমতী ডিস্ট্রিক্টে। তো কে ইনঅগারেট করেন? ডক্টর গভর্নর ইন্দ্র সেনা রেড্ডি। Ministry of Panchayati Raj has reported that only 42 out of 11476 panchayats in Tripura have secured a grade A rating in the latest Panchayat Advancement Index PAI. তো মাত্র 42টা আউট অফ 1176 পঞ্চায়েত ত্রিপুরাতে এই গ্রেড এ রেটিংটা পায়। ওকে, দেখো, গভর্নমেন্ট অফ ত্রিপুরা হ্যাজ লঞ্চ দ্য স্বচ্ছ গাঁও অ্যান্ড প্লাস্টিক মুক্ত ইনিশিয়েটিভ under the Directorate of Panchayats across 31 village councils in the Jampui Jala RD block. তো ইনিশিয়েটিভটার নাম কি? স্বচ্ছ গাঁও অ্যান্ড প্লাস্টিক মুক্ত ইনিশিয়েটিভ। ওকে, তো আজকের এই ক্লাসের মধ্যে এইটুকুই ছিল। তো বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা এখানে দেখতে পেলাম। তোমরা যারা আমাদের ডিফারেন্ট কোর্সেসে জয়েন করতে চাও দেন ডেফিনেটলি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো নেক্সট ভিডিওতে আমরা মে মাসে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। টিল দেন সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং প্রিপারেশন চালিয়ে যাও। থ্যাংক ইউ।